আজ আবার তোমাদের দিদি দেবীদি রন্ধনশালায় চলে এসেছে। আজকে দেবীদি কি করছো? আজকে আমি করছি মুড়ির মোয়া। ও আচ্ছা, মুড়ির মোয়া হচ্ছে, ঘি ঢালছো? গুড়, ও আখের এটা গুড়। আচ্ছা আখের গুঁড়ো, সরি হুম, সরি। আখের যাই হোক, গুড়। আমার এই দেবীদির এই রন্ধনশালার ভিডিওটা তোমরা পুরোটা দেখবে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করে রাখবে, যাতে দেবীদির আরও অনেক অনেক ভিডিও তোমরা দেখতে পারো। দেবীদি কিন্তু বেশ সুন্দর সুন্দর রান্না করছে দেখছি। এটা তুমি কোথায় এসেছো? আমি এটা পানিহাটি দ্বিজরাজ বৃদ্ধাশ্রমে আজকে রান্নাটা করছি। এই আচ্ছা আচ্ছা, মুড়ির এটা মোয়াটা বানাচ্ছি। আচ্ছা আচ্ছা, মুড়ির কি তৈরি হচ্ছে? মুড়ির মোয়া। কি কি নিয়েছো আইটেম? মুড়ি এর নিয়েছো মধ্যে দেখছি। দিয়েছি আখের গুড় আচ্ছা আচ্ছা, আর মুড়ি, এর মধ্যে আর কিছু লাগে না। এই আখের গুড়টা তুমি কি করবে? এটা যতক্ষণ এটা চিট চিট না হবে ততক্ষণ আমি নেড়ে যাব। তারপরে মুড়িটা দেবো, দিয়ে আবার নাড়বো, নাড়তে নাড়তে তখন যখন পাকটা এসে যাবে তারপরে নাড়িয়ে আমি গ্যাস নিভিয়ে গোল গোল করে মোয়া বানিয়ে বানিয়ে রাখবো। সব মায়েদের হাতে একটা একটা করে দেবো। বাহ, আর গুড়ের গন্ধ তো বেশ মৌ মৌ করছে, আমার তো দেখি লোভ লাগছে। আমাকেও একটা দেবে তো? হ্যাঁ হ্যাঁ, তুমি তো অবশ্যই পাবে। তাহলে আজকে বন্ধুরা মুড়ির মোয়া খাওয়াবে আমাদের দেবীদি। এই বৃদ্ধাশ্রমে উনি মায়েদের জন্য উনি মুড়ির মোয়া তৈরি করছেন। সেটা মায়েরাও খাবে, আমিও খাবো, দেবীদিও খাবে। আর তোমরা যারা দেখছো ওপার থেকে, তোমরাও খেয়ে নিও একটা করে। আচ্ছা, তোমার গুড় হয়ে গেছে তার মানে? গ্যাসটা কি অল্প আজেই দিতে হবে নাকি, না একটু জোরে করে নিতে? আচ্ছা গাছটা নিভিয়ে দিয়ে তারপরে দেবো। আচ্ছা আচ্ছা, তাহলে তো বেশ তিলের নাড়ু টাড়ু সবই খাওয়া যাবে মনে হচ্ছে। বা এবার মুড়িটা ঢেলে দিল, যা পড়েই গেল একটু। ঠিক আছে, সাবধানে তোলো, অসুবিধা নেই, আস্তে আস্তে তোলো। ও মুড়িটা দিয়ে তার মানে তুমি মিলাচ্ছ গুড়ের সাথে? হ্যাঁ হ্যাঁ, বাহ, ওটাও দারুণ। এখনকার দিনে মেয়েরা এত কেউ খাটাখাটনি করে না। আর এই খাটাখাটনি করে মুড়ির মোয়া করবে, সেটাও কারোর ভালো লাগে না। তা যাই হোক, দেবীদি মায়েদের জন্য করছে। মায়েরা তো একসময় সংসারে যখন ছেলে মেয়ে মানুষ করেছেন, তখন তো অনেক কিছু ওনারা রান্না করে খাইয়েছেন, আমার মাও খাইয়েছেন। যাই হোক, মায়েদের খাওয়াতে, দেবীদি খাওয়াতে খুব ভালোবাসে। আর খাওয়াতে পারলে ভালোও লাগে, তাদের আশীর্বাদও পাওয়া যায়। মুড়িগুলোর মধ্যে খুব সুন্দর করে গুড়টা মাখিয়ে নিয়েছে দেবীদি। কী করছো তুমি? এটা মোয়া পাকাচ্ছি। আচ্ছা আচ্ছা, হাতে পাকিয়ে নিচ্ছ। পাকিয়ে নিচ্ছি, মুড়ি মোয়া করছে। লক্ষ্মী পুজোর আগের দিন এসব হতো, লক্ষ্মী পুজোর দিন তো হতো ঘরে। বাহ, কি সুন্দর গোল গোল করে হাতে পাকিয়ে নিচ্ছ, বেশ ভালোই লাগছে। এইগুলো একটা মুড়ি একটা। অনেকগুলো কিন্তু হয়ে গেল। তারপরে তুমি মাঝে মাঝে এইসব রান্নাবান্না করো, তাই তো? হ্যাঁ, মাঝে মাঝে করে মুড়ি করে, এগুলো মুড়িও করতে পারে, সবই করতে পারে। এই আমার চ্যানেলেই তোমরা দেবীদির রন্ধনশালার অনেক কিছু ভিডিও তোমরা দেখতে পাবে। এটা দেবীদি মায়েদের জন্য আনন্দ করে খাওয়াচ্ছে, কিন্তু এই বৃদ্ধাশ্রমে আলাদা রান্নার হেসেল কিন্তু আলাদা, আর দেবীদির হেসেল কিন্তু আলাদা। ও, তার মানে তোমার মুড়ির মোয়া হয়ে গেল? বাহ, দেখি তো আমার লোভ লাগছে, দারুণ লাগছে মুড়ির মোয়াটা। তারপরে এই মোয়াগুলো কি কৌটোয় ভরে রাখবে নাকি? হ্যাঁ, কৌটোয় রাখতে সময় পাবো না। ও আচ্ছা, সবাই হাতে হাতে দিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, মায়েরা এখানেই সব খেয়ে ফেলবে। বাহ, খুব ভালো লাগলো। দেবীদি, আবার তুমি নেক্সট ভিডিওতে আবার আসবে, তুমি আরও রান্না, তোমার রান্না দেখতে চাই। আর আমার
যারা ইউটিউবার ফ্রেন্ড আছে, যারা বাইরের আমার অনেক বন্ধু আছেন, তারা কিন্তু এই দেবীদির এই রান্নার রন্ধনশালার কিন্তু অপেক্ষায় থাকবে। এইবার দেবীর কপাল